আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ডিগ্রি পরিবর্তনের সর্বশেষ নিয়ম টা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে পার্ট 3-তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমটা দেখাচ্ছিলাম তোমাদেরকে সাবজেক্ট থেকে নিয়ে বাক্যের শেষে ফুল স্টপ, দ্বিতীয়টা ছিল হচ্ছে নো আদার থেকে শুরু করে বাক্যের শেষে ফুল স্টপ, অ্যান্ড ফাইনালি পার্ট 3-তে দেখতে পাচ্ছ যে ভেরি ফিউ থেকে শুরু করে বাক্যের শেষে ফুল স্টপ। আর এই নিয়মটা পরীক্ষাতে সবচাইতে বেশি আসে, যে ভেরি ফিউ থেকে শুরু করে বাক্যের শেষে ফুল স্টপ। দেখো, এখানেও ভার্বের পরে অ্যাজ ডট ডট অ্যাজ আছে এবং দুই অ্যাজের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে। এ ধরনের পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব, ওই একই নিয়মে আমরা প্রথমে কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। ট্যামারিন, ভেরি ফিউ ফ্রুটস আর এস সাওয়ার এস ট্যামারিন। খুব কম সংখ্যক ফলই আছে যেগুলো এই ট্যামারিন বা তেঁতুলের মতো চোখা। এখানে আমরা প্রথমে কী করলাম, অবজেক্টটাকে সাবজেক্ট বানাইলাম ট্যামারিন। সাবজেক্টের পরে আমরা কি নিয়ে আসবো, ভার্ব নিয়ে আসবো। এখানে ফ্রুটস বহুবচন ছিল, তাই ভার্বটা ছিল কি আর, কিন্তু এখানে অবজেক্টে যখন আমরা সাবজেক্ট বানাইলাম, ট্যামারিন্ড হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আর হয়ে গেল কি আমাদের ইজ। এরপরে কি আছে, অ্যাজ। আমরা বলছিলাম অ্যাজের পরিবর্তে কি হয়, নট হয়। কিন্তু দেখো, এই বাক্যে ভেরি ফিউ আছে, এই ফিউটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাই যে বাক্যে আমরা বলছিলাম যে বাক্যে নট থাকে বা নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে আর অ্যাজের পরিবর্তে নট হয় না, তার মানে অ্যাজ এখানে ক্যান্সেল। আবার দেখো, ভিতরে কি আছে, সাওয়ার আছে। সাওয়ার হচ্ছে এক অংশ বিশিষ্ট শব্দ। সাওয়ার মানে হচ্ছে চুকা, টক। তাহলে এটাকে যখন আমরা কম্পারেটিভ করব, তখন আমরা এক অংশ বিশিষ্ট শব্দের সাথে আমরা ইয়ার দেব। পরে আরেকটা অ্যাজ আছে, অ্যাজের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দেন। এই অংশটা শেষ হয়ে গেল। দেখো, এখন আমাদের বাকি আছে ভেরি ফিউ ফ্রুটস। এই যে এই অংশটা আমাদের বাকি আছে। আমরা আগেরটাতে লিখছিলাম নো আদার সমান সমান কি, নো আদার, নোকে তুলে দিয়ে আমরা বসাইছিলাম কি, অ্যানি। আর এখানে ভেরি ফিউকে তুলে দিয়ে আমরা বসাবো কি, মোস্ট আদার। ভেরি ফিউকে তুলে দিয়ে আমরা বসাবো মোস্ট আদার, অথবা বসাইতে পারি আমরা অল আদার, অথবা আমরা বসাইতে পারি মেনি আদার। এগুলো আমরা বসাইতে পারি। তাহলে ভেরি ফিউর পরিবর্তে আমরা বসাইলাম মোস্ট আদার, অবশিষ্ট আছে ফ্রুটস, মোস্ট আদার ফ্রুটস। দেখো, এখন যদি আমরা এই কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাই, ওই আগের দ্বিতীয় নম্বর নিয়ম অনুযায়ী যখন আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে গেছিলাম, সাবজেক্ট আর ভার্ব একই ছিল। এখানেও কম্পারেটিভ থেকে যখন আমরা সুপারলেটিভে যাব, ওই সাবজেক্ট আর ভার্ব একই রকম থাকবে। সাবজেক্ট আর ভার্বটা একই রকম থাকবে। ট্যামারিন্টিস সাবজেক্ট আর ভার্ব নিলাম। এরপরে কি, দেন মোস্ট আদার আছে না, আগেরটাতে বসাইছিলাম দেন এনি আদারের পরিবর্তে দা। আর এখানে দেন মোস্ট আদার বা দেন অল আদার অথবা দেন মেনি আদার থাকলে এদের পরিবর্তে আমরা কি বসাবো, অন অফ দ্য বসাবো, ওয়ান অফ দ্য বসাবো। তাহলে এই দুই অংশটার মাঝখানে কি আছে, সাওয়ারার। কম্পারেটিভ আছে সাওয়ারার, সুপারলেটিভ যখন আমরা করব, ইয়ার তুলে দিয়ে আমরা বসাবো ইএসটি। ইয়ারের পরিবর্তে আমরা বসাবো কি, ইএসটি। অবশিষ্ট কি আছে আমাদের, ফ্রুটস। দেখো, এইভাবে একটু টেকনিক করে যদি আমরা কাজ করি, তাহলে ইনশাল্লাহ আমরা কোনো দিন ভুলবো না। তাহলে এগুলো যদি আমরা গঠন অনুযায়ী খেয়াল করি, তাহলে গঠন অনুযায়ী কাজ করলে তোমাদের শিখতে অনেক সময় লাগবে এবং ভুলে যাবে। কিন্তু এই টেকনিকের মাধ্যমে যদি আমরা কাজ করি, একবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ খুব ভালো মতো শিখতে পারবে। তো নিচে একটা দেওয়া হলো, দেখো, ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাসপেরিসিয়াস টাইগার। এখানে ওই একই রকমভাবে আমরা কী করব, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। তোমরা বেশ কয়েকটা প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ হয়ে যাবে। অবজেক্টটাকে সাবজেক্ট বানাইলাম, সাবজেক্টের পরে এখানে অ্যানিমালস বহুবচন দেখে আর ছিল, কিন্তু যখন আরকে আমরা এই টাইগারে এখানে নিয়ে আসলাম, সিঙ্গুলার দেখে ভার্বটা সিঙ্গুলার হয়ে গেল, আর ইজ হয়ে গেল। এই ফিউ আছে নেগেটিভ, এই জন্য এসটা ক্যান্সেল। ফেরোসিয়াস একের অধিকাংশ বিশিষ্ট শব্দ। এখানে পলিসিলেবল আছে, এটা একের অধিকাংশ বিশিষ্ট শব্দ। এক অংশ থাকলে তো ইয়ার হয়, আর সুপারলেটিভে ইএসটি হয়। কিন্তু যখন একের অধিকাংশ বিশিষ্ট শব্দ থাকবে, এক কথায় এক বাদ দিয়ে 2, 3, 4 যখন বা বহু থাকবে, তখন কম্পারেটিভ করতে এদের আগে কী হবে, মোর হবে। তাই আমরা কি লিখলাম, মোর ফেরোসিয়াস। পরে আরেকটা কি দেখতে পাচ্ছ, অ্যাজ। এই অ্যাজের পরিবর্তে কী হবে, দেন। এবার আসো, প্রথমে এই অংশটা তো আমরা নিছি। প্রথমে কি আছে, ভেরিফিউ। এই ভেরিফিউর পরিবর্তে কি হয় আমাদের, মোস্ট আদার, অল আদার অথবা কি মেনি আদার, তুমি যে কোনো একটা নিতে পারো। আমরা নিলাম এখানে মোস্ট আদার। আর অবশিষ্ট যা থাকবে তাই লিখবে, যা থাকবে, যতদূর অংশ থাকবে সবটুকুই লিখে নেবে।
তো দেখো এখন যখন আমরা সুপারলেটিভ যখন করব ওই যে একই রকমভাবে আমরা সাবজেক্ট আর ভার্বকে নিয়ে নেব কমন হিসাবে, সাবজেক্ট আর ভার্বকে নিয়ে নিলাম। এরপরে দেখো দেন মোস্ট আদারের পরিবর্তে আমরা কি নেব, ওয়ান অফ দ্য। এরপরে দেখো মাঝখানে কি আছে, মোর ফেরিসিয়াস। এই মোরকে যখন আমরা নিয়ে আসবো হয়ে যাবে কি মোস্ট ফেরিসিয়াস। এই মোর ফেরিসিয়াস হবে কি আমাদের মোস্ট ফেরিসিয়াস। আর অবশিষ্ট আমাদের কি আছে, অ্যানিমালস। এই অংশটা আমাদের কি অবশিষ্ট আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে স্যাটিসফাইড অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।